হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার ফ্রাইডের র্যান্ডম একটা ব্লগে। তো শুরু করছি দুপুরবেলা, যেহেতু সকালবেলা লেট করেই উঠি। তো ছিলাম আমরা নানু বাসায়, মেজো মামি রান্না করছিল। তো ওনার রান্না বরাবরের মতোই খুব মজা। দেখো ফ্রাইড রাইসটা দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। তারপর ছিল চিংড়ি মাছের বড়া, দেন ছিল ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই বলা যায়। তো খুব শর্ট টাইমে মামি আমাদের জন্য রান্না করেছিল। এরপর দুপুরবেলা গোসল করে এসে খেতে বসে পড়লাম। খুবই মজা হয়েছিল খাবারগুলো। তো তাও দেখাচ্ছি, দেখো আমি নিচ্ছিলাম। এরপর একে একে আমি বাকি আইটেমগুলো নিচ্ছিলাম। সবাই একসাথে আমরা খেতে বসেছিলাম। ফ্রাইডে যেহেতু ফ্যামিলি, আমরা সবাই একসাথে বসে খাই। তো একে একে সব নিলাম। আর দেখো তোমাদের ভাইয়া সস দিয়ে ফ্রাইড রাইস খায়। এরকম মানুষও হয় ভাই, এরকম উল্টাপাল্টা কম্বিনেশন। যাই হোক, তারপরে আমি তো শুরু করে দিলাম আমার খাওয়া। গোসলে ছিলাম আমি। তো আমাকে খুবই বারবার ডাকতেছিল, খেতে আসো খেতে আসো। তো গোসল শেষ করে সাথে সাথেই বসে পড়লাম। তো এরপর আমি আমার খাবারটা খুবই এনজয় করছিলাম। মজা হয়েছিল অনেক। আমি মামিকে বলছিলাম মামি খুবই মজা হয়েছে। তো এছাড়াও মামি আরও বাকি আইটেম করেছিল, কিন্তু আমি ওইগুলোই খাচ্ছিলাম। দেন আমি তোমাদের ভাইয়াকে একটু খাইয়ে দিলাম। এটা আমাদের মোটামুটি অভ্যাস আর কি বলা চলে। আমিও খাইয়ে দিই, ও খাইয়ে দেয়, কিন্তু মানে ওই বেশি খাইয়ে দেয়, আমি আসলে একটু কমই দেই আর কি। তো লাঞ্চের পরে আমরা রেস্ট করলাম অনেকক্ষণ। দেন সন্ধ্যাবেলা মামি পাস্তা রান্না করেছিল, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা ছিল। তারপর সমুচা বানিয়েছিল হোমমেড। তো আমি তো নাস্তা করে ফেলেছি, আমার খেয়াল ছিল না। পরে আবার এই খাবারের ক্লিপগুলো নিলাম। তারপরে আমি আমার চাটা এনজয় করছিলাম। তো সবগুলো নাস্তাই খুব মজা হয়েছিল। আর এমনিতেও হোমমেড খাবার আমার খুব পছন্দ। বাইরের খাবারও খাওয়া হয়, কিন্তু হোমমেডগুলো কেন জানি খুব বেশি ভালো লাগে। তো একা একাই ভিডিও করতেছিলাম, কেউ ভিডিওতে আসতেছে না, সবাই লজ্জা পাচ্ছে। তো একটু টাইম লাগবে আর কি। এরপর নাস্তা শেষ করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। শুক্রবার তো, দিন শেষ হচ্ছে না। তারপর রেডি হয়ে নিলাম। যদিও এই ড্রেসটা আমার না, আমার ননদের। সুন্দর ছিল, আর আমাদের ড্রেসের সাইজ সেম, তো সমস্যা হয় না, আমরা পরতে পারি। এরপর আমি হচ্ছে ওর ভ্যানিটির লাইটে একটু নিজেকে দেখছিলাম। চেহারাটা একদম চকচক করতেছে, সুন্দর লাগতেছিল আমার কাছে দেখতে। তো এই আর কি, একটু লিপস্টিক দিয়ে দিলাম, একটু ফেস পাউডার দিয়েছিলাম। তো আমরা তিনজন মিলে বের হয়েছি, আমি, নাদিয়া আর তোমাদের ভাইয়া। তো আমরা যাচ্ছিলাম আর কি রিক্সায় করে, বাসা থেকে কাছেই ছিল। রিক্সা থেকে নামার পরে দেখলাম একটা ফুলের দোকান, ভাবলাম ওকে একটু শিখাই কিভাবে রোমান্টিক হইতে হয়। তো বললাম চলো আমাকে ফুল কিনে দিবা। তারপর গেলাম, ফুল নিচ্ছিল সে আমার জন্য। ফাইনালি 3টা গোলাপ নিয়ে দিল, জোর করেই নিয়েছি। তো শিখাচ্ছি আর কি। এরপর আমরা মার্কেটে গেলাম। মার্কেটে যাওয়ার পরে ঘুরছিলাম, কী কী প্রয়োজনীয় জিনিস দেখছিলাম। এরপর ওর জন্য ঘড়ি দেখছিল। অনেকবার বলেছি যেটা পছন্দ হয় নাও, নিল না। ইচ্ছা করেই নিল না, নিজের লস। আমি অনেকবার বলেছি নাও, কথা আসলে শুনে নাই। না শুনলে আর কি করার, তোমারই লস, আমার কিছুই হয় নাই। তো এরপরে ওর দেখা দেখি আমরা এরকম ব্রেসলেট কিনেছি 10 টাকা করে। ও 2টা নিয়েছে, আমি একটা, নাদিয়া একটা। তো এইটাই আমরা হচ্ছে মজা করছিলাম। এরপর ও আমার হাত ধরে আবার দেখছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম খাওয়ার জন্য, শপিং মলেই। তো পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। তো কেউ তো ক্যামেরার সামনে আসে না, নাদিয়া খুবই লজ্জা পাচ্ছিল। বলছি, তাও শুনছে না। তো এরপর একটু পর পর আমি হচ্ছে আমার ফেসটা দেখছিলাম, কারণ নাদিয়া বারবার প্রশংসা করতেছিল। এরপর চলে আসলো আমাদের খাবার, একটা নাচোস নিয়েছিলাম আমরা। এটা খুবই ক্রিস্পি ছিল, মজাও ছিল বেশ। আমার কাছে ভালো লেগেছে, ওদের কাছে এভারেজ লেগেছে। এরপর ছিল হচ্ছে গার্লিক মাশরুম, এটা আমাদের সবসময় ফেভারিট। তারপর গেলাম আমি ওয়াশরুমে। ওয়াশরুমের মিররে একটু আমার ভিডিও নিলাম, কারণ নাদিয়া বারবার বলছিল তোমার ফেসটা একদম গ্লাস স্কিনের মতো চকচক করতেছে। তো ভাবলাম একটু ক্লিপ নেই। ওটা শুনে আমার আরও ভালো লাগছিল, কেন জানি না, যদিও আমি স্কিনের যত্ন নেই। তো এইগুলা করেই চলে গেল। এরপর বাসায় চলে গেলাম 3জন মিলে। এই ছিল আমাদের শুক্রবার।